আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদেরকে আমি খাস করি আজকে একটা কথা বলবো। আপনারা ওই মুফতি ইমরানকে যেখানে পাবেন সেখানে এই কাছে দিয়ে অথবা আপনাদের হাতে যা কিছু থাকে আপনারা সেগুলো দিয়ে এদের মাথায় বাড়ি দিবেন, এরা দুনিয়া থেকে চলে যাবে। এই ইমরান, এই শুয়োরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা, এর বাপ নাই, মাও নাই। এর মা যদি থাকে, এর মা যারো সন্তান পয়দা দিয়েছে। এই ইমরানের, আমি যদি ইমরানকে দেখা পাই, আমি ইমরানের কাল্লা কেটে ফেলবো। যারা আমার বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করে তাদের কাল্লা আমি রাখবো না, ইমরানের কাল্লা রাখবো না, মুফতি বশিরের কাল্লা আমি রাখবো না। আমি ভিডিও দেখে অবাক হয়ে যাই, তাদের লজ্জা শরম বলতে কিছু নাই। ওই হুজুরদের, ওরা হুজুর না, ওরা কলঙ্ক, দেশের কলঙ্ক ওরা। আমি সরকারকে অনুরোধ করে বলবো, এদেরকে ধরে ফাঁসি দেন, না হলে দেশে এমন অরাজকতা এরা সৃষ্টি করবে, মুসলমানরা বাধ্য হবে জাহাদে ঝাঁপিয়ে পড়তে। কারণ আমাদের প্রাণ প্রিয় নবী, তাকে এই বশির আল ইমরান প্রতি মুহূর্তে গালি দিয়ে চলতেছে। ইউটিউবে, ফেসবুকে দেখি এর ভিডিও শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়, এর ভিডিওর কথাবার্তা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। হে ইমরান, তোকে সাবধান করে দেই, তুই যদি বাঁচতে চাস ইসলাম ধর্ম গ্রহণ করিস, আর যদি না বাঁচতে চাস তাহলে রাস্তার মধ্যে বাইর হস। তোকে আমি এই কাশি দিয়ে তোকে মারবো। এই কাশি তোর জন্য আমি ধারে রেখেছি, এই কাশি দিয়ে তোকে আমি শেষ করে দেবো, 7 টুকরো করে দেবো। শুয়োরের বাচ্চা, তুই আমার নবীকে নিয়ে গেলি, যে নবী না হলে তোর বাপ মা হতো না, তোর 14 গোষ্ঠী হতো না, তোর অল গোষ্ঠী হতো না, পৃথিবী হতো না, আসমান জমিন কিছু হতো না। সেই নবীকে নিয়ে তুই গালিগালাজ করিস। শুয়োরের বাচ্চা, তোকে আমি মেরে ফেলবো, তুই আমার নবীকে নিয়ে গালি দিছিস, তোকে আমি রাখবো না এই পৃথিবীতে, তুই বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করিস, তোর লজ্জা থাকা উচিত। বেয়াদব, আদব নাই। তারা নবীকে নিয়ে গালিগালাজ করে, তারা আসলে কোনো ভালো ঘরের সন্তান না, তারা জারুয়া, তারা ভালো হতে পারে না। তারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। আমি যদি ওই ইমরান আল বশিরকে দেখা পাই, আমার মনে নিয়ত আমি পূরণ করে ছাড়বো, আল্লাহ যদি করায়। আল্লাহকে নিয়ে গালি দিছে, বিশ্ব মালিককে নিয়ে গালি দিছে, ওই ইমরানকে আমি মেরে ফেলবো। আমি যদি সামনে দেখা পাই, ওর কাল্লা আমি কেটে দেব। আমি এখন বাজে 11টা, আমি এই 11টার সময় ভিডিও করতেছি। আমার নবীকে অপমান করছে ফেসবুকে, ইউটিউবে। এই ইমরান আমার নবীজিকে অপমান করে। এই ইমরান মনে করে যে বাংলাদেশে কোনো মুসলিম নাই। এই ইমরান এটা মনে করে জারদ ছেলেবেলা, যারা জারদ, তারা এটা মনে করে বাংলাদেশে কোনো মুসলিম নাই। না, ও কথা ভুল। ওকে আমি চোরে মারি ফেলাবো যদি ইমরানকে দেখা পাই।
আমি ইমরানের জন্য এই কাশি রেখে দিয়েছি, এই কাশি আমি ইমরানের জন্য কালকে ধার দেবো আরো বেশি করে। আমি ইমরানকে পেলে আমি এই কাশি দিয়ে জবাই করব। আল্লাহ যেন আমার মনের মাকসুদকে পূর্ণ করে। আমি এই কাশি দিয়ে ইমরানকে জবাই করে ফেলবো। যারা ইসলাম বিরোধিতা কাজ করে, ইসলামের পক্ষে থাকে না, তাদেরকে আমি দুনিয়াতে রাখবো না, রাখবো না, রাখবো না। যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, যার উসিলায় তাকেই অস্বীকার যায়, তাকেই গাল বন্ধ করে, আমরা মুসলমান হয়ে সহ্য করতে পারি না। এই নাস্তিকের উচিত বিচার আমরা করব করব করব। আমরা আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যারা যারা ইউটিউবে দেখবেন প্লিজ পাগল না মনে করে, ভালো লোক মনে করে শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমি একান্ত অভিযোগ জানাচ্ছি, যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা শেয়ার করে দিবেন, যাতে অন্য একজন দেখে বুঝতে পারে যে ভাই ভালো কথা বলতেছে। যারা নবীর বিরুদ্ধে গালিগালাজ করবে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। হাত দিয়ে না পারি, অন্তর দিয়েও না পারি, চোখ দিয়েও না পারি, মুখ দিয়েও না পারি, কিন্তু ব্রেন দিয়ে, আজকাল মোবাইলের যুগ, ব্রেন দিয়ে প্রতিবাদ করব, ব্রেন দিয়ে প্রতিবাদ করব। ওই ইমরানকে আমি কাল থেকে খুঁজব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, ওই ইমরানকে আমি কাল থেকে খুঁজব। আমি জেল ফাঁসের ভয় করি না। যারা ইসলাম বিরোধিতা বক্তব্য চালাইবে তাদেরকে আমি জব করে ফেলবো, তাদেরকে জব করে ফেলবো। বিশ্ব নবীকেও আল ইমরান গালি দিয়েছে, ইমরান গালি দিয়েছে। ও মুসলমান না। ও সেদিন আমি একটা ভিডিও দেখলাম, বলতেছে আমি এখনো মুসলমানে আছি। ঠিক আছে, না, ও কোনো মুসলমান না, ও মুসলিম নামের কলঙ্ক। মুসলমান হলে আল্লাহকে স্বীকার করতে হবে, আমার প্রিয় নবীকে স্বীকার করতে হবে, আল্লাহর কথা মানতে হবে, প্রিয় নবীর কথা মানতে হবে। দেখেন তারা মুসলমান, তাছাড়া কোনো মুসলমান না। ওই ইমরান আমার নবীকে গালি দিয়েছে। ও জানো ওর বাপ মা ভালোভাবে ওকে পয়দা করে নাই, ওর বাপ মা ওকে খারাপভাবে পয়দা করেছে, এই জন্য ছেলেটাও খারাপ হয়েছে। জানি না ওর বাপ মা আমার নবীজির বিরুদ্ধে এইভাবে উচ্চারণ খারাপ ভাষায় করেছে, আমি জানি না, কিন্তু আমার মনে হয় তো তাসির বাপ মা যে কাজ করবে সন্তানও এই কাজ করবে, মা যে কাজ করবে সন্তানও ওই কাজ করবে। ওর মা বুঝি, ও যখন ইমরান যখন পেটে ছিল, ওর মা বুঝি জীবনে ভালো কাজ করে নাই। ভালো কাজ করলে ওই তাসিরটা সন্তানের মধ্যে যা লাগে, ও ভালো কাজ করে নাই, তাই বলে ওর বাচ্চাটা জাদুয়া হয়ে গেছে। এই ইমরান জাদুয়া, ওকে পাইলে আমি এই কাশি দিয়ে মারবো, ওকে জব করে ফেলবো, আল্লাহ চিরচ্ছেদ করে দেবো ওকে পাইলে। যারা ইসলাম বিরোধিতার কথাবার্তা বলবে তাদেরকে পাইলে আমি কাল্লা চিরচ্ছেদ করে ফেলবো। শুয়োরের বাচ্চা ইমরান, তুই আমাকে নবীর বিরুদ্ধে তুই কথাবার্তা বলিস, তোর ভয় লাগে না? গঞ্জা, তোর ভয় নাই? শুয়োরের বাচ্চা, মক্কা মদিনা হলে তোর কাল্লা এখন চিরচ্ছেদ করে দিত, চিরচ্ছেদ করে ফেলতো। 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধিতা কথাবার্তা বলে, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আমার এই ভিডিওটা যারা শুনবেন তারা সবাই শেয়ার করে দেবেন, সবাই শেয়ার করে দেবেন, যাতে ইমরানের বিচারটা অতি তাড়াতাড়ি হয়। আমি ইমরানকে মারা নিয়ত করছি। শুনে রাখো ইমরান, তুমি যেখানে থাকো আমি ওইখানে যে তোমাকে কুবিয়ে মারবো। যদি আল্লাহ তোমাকে দেখায়, তোর কাল্লা আমি শিরচ্ছেদ করবো, তোকে ধর থেকে মাথাটা নামিয়ে দেবো।
আর তোর দাড়িগুলো হেফাজতে রাখবো। ওটা নবীর সুন্নাত, ওটা অপমান হতে দেবো না। আর তুই যে জবান দিয়ে আমার নবীজিকে গালি দিয়েছিস